যেটুকু পাননি সেটুকুর জন্য যতটা অভিমান বা অভিযোগ করেছেন, যেটুকু পেয়েছেন সেটার জন্য কি সমান হারে কৃতজ্ঞ ছিলেন? আপনি বিপদে পড়ার সাথে সাথে আপনাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে এই চুক্তিতে কেউ পৃথিবীতে জন্মায় নাই, কেউ না। এখন একজন করল না সহযোগিতা, সেজন্য আপনার কষ্ট হলো। এর আগে আপনি এটা ভাবুন যে আপনিও কজনকে সহযোগিতা করতে পারবেন। থাকুক না কিছু অপ্রাপ্তির গল্প, কিছু থেকে যাওয়া দরকার। সব পেয়ে গেলে বৃথা হয়ে যায় জীবন। একটা নির্গুম রাত থাকা দরকার, যেখানে কিছু পুরনো স্মৃতি এসে হানা দেয়। কিছু বিষণ্ণ বিকেল থাকা দরকার, যেখানে চায়ের ধোয়ার সাথে সাথে মনের বিরহগুলো উজাড় করে যাবে। কিছু স্নিগ্ধ সকালে একাকী সন্দেহ থাকা দরকার, যেখানে মানুষের অভাবের শূন্যতা আপনার ভিতরে হাহাকার করবে। যেটুকু পাননি সেটা নিয়ে অভিযোগ আর অভিমান করে বসে থাকলেই যেটা পেয়েছেন সেটা নিয়ে উপভোগ করার সময় পাবেন না। সারাদিন অন্যের ভুলের পিছনে পড়ে থাকলে নিজের ভুলগুলো খুঁজে পাবেন না। আরেকজনের ভুল খোঁজার আগে, আরেকজনের একটা ভুল ধরার আগে এটা ভাবা উচিত, আমি কখনো কি ভুল করেছিলাম। আর একটা ছোট্ট লাইন, যেটুকু পাননি সেটুকু পাওয়ার সময় হয়তো এখন হয়নি, আর যেটুকু পেয়েছেন সেটাকে দেখতে চাচ্ছেন না। বিশ্বাস করেন, আপনি যেটা পেয়েছেন, আপনি যে জায়গাটায় আছেন, এই জায়গাটুকুর জন্য অনেকে সারাদিন আফসোস করে যায়। অতএব যেটা আছে সেটা নিয়ে কি ভেবেছে? তুমি হয়তো কাউকে ভালোবেসে তার গভীরে পৌঁছানোর চেষ্টা করেছো, তার ভিতর একটা জায়গা করে নেওয়ার চেষ্টা করেছো। মানে হচ্ছে তুমি তাকে ভালোবেসে তাকে ছুঁয়ে দেওয়ার প্রচেষ্টা সারাক্ষণ ভেবর ছিলে। সেইমভাবে সেই মানুষটাও তোমার সাথে এরকম আচরণ করবে, এটা ভুল। তুমি কারো দুঃখ ছুঁয়ে দেখার প্রচেষ্টা করেছো, তার মানে এই না তোমার খারাপ সময়ে কোনো একজন এসে তোমার গায়ে হাত ধরে রেখে বলবে চিন্তা করো না, পাশে আছে। পুরো পৃথিবীটা এখন গিভ অ্যান্ড টেক, তুমি দিবা তো তোমাকে দেবে, এটা ভাবলে ভুল। একজন মানুষ তোমার কাছে স্বার্থ হাসিলের জন্য আসবে, তার স্বার্থ উদ্ধার হয়ে গেলে তোমাকে চিনবে না, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, এর ভেতর দিয়েও কিছু মানুষ থেকে যায় যারা কথা দিয়ে কথা রাখতে জানে। তুমি হয়তো কথা দিয়েছো বা প্রতিজ্ঞা করেছো কারো হাত ধরে তাকে ছেড়ে যাবে না, তাকে তুমি কষ্ট দেবে না, সারা জীবন তার সাথে থেকে যাবে। তার মানে এই না কোনো মানুষ তোমার সাথে এরকম চুক্তি স্বাক্ষর করে রেখেছে। মাঝ রাস্তায় তোমার হাত ছেড়ে দেবে না, তোমাকে নতুন করে কষ্ট দেবে না, বিষণ্ণতার বিকেল তোমাকে ছেড়ে যাবে না। দেখো, জীবনে এটা হওয়াই উচিত না যে কারোর সামনে তুমি হাত পেতে বসে থাকবে যে আমাকে ভালোবাসা দাও, আমাকে প্রেম দাও, এটা দাও, ওটা দাও, সব দাও। জীবনে হওয়াটা উচিত এমন, কে ব্লক করলো, কে কল রিসিভ করলো না, কেন রিপ্লাই করলো না, কিচ্ছু ফারাক পড়বে না। কে তোমাকে ভালোবাসলো, দিন শেষে কে তোমাকে ঘৃণা করলো, কে তোমার দিকে আর চোখে তাকালো, কে তোমার জন্য অপেক্ষা করে রয়ে গেল, এগুলোতে একটু ফারাক পালানো উচিত না। কারণ এগুলো কি এক্সপেকটেশন। আমাকে একটু ভালোবাসো, তার কাছেই তুমি সস্তা হয়ে গেলে। চলো দুজন হাত ধরে একসাথে বাঁচি। সে তোমার হাতটা ছেড়ে দিতে সাহস পাবে। একটা মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করলে সে তোমাকে সস্তা আসলেই মনে করবে। একটা কল দেওয়ার পর যখন ব্লক করে দিয়েছে তোমাকে, তারপর হাজারটা কল দিয়ে যাবেন, তখন তোমাকে সে অনিচ্ছা সত্ত্বেও ছেঁচড়া বলে ডাকবে। বিকজ তুমি তাকে প্রায়োরিটি দিয়ে ফেলেছো, এতটাই দিয়েছো যে সেটা নিতে পারছে না বা সে ডিজার্ভ করে না।